আর ভাই, লাইফ নিয়ে বিন্দু পরিমাণও কোনো অভিযোগ নেই আমার। হয়তো বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আমার পেইন কি, আমার হতাশা কই, আমার স্যাক্রিফাইস কই, সেটা শুধুমাত্র আমিই জানি। কিছুদিন আগেও, লাইক 1 বছর, ধরলাম 2 বছর, আমি অনেক ভালো ছিলাম। তোমরা কিন্তু জানতা না যে আমি কতটা হ্যাপি থাকার ট্রাই করেছি, কিন্তু আমি আসলেও ততটা হ্যাপি না। দিন যাচ্ছে, আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সময় শেষ হয়ে আসতেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কিছু কিছু জিনিস ভাবলে। আর আমার বয়স কত? 18, 19, 20, এর ভিতরেই কিন্তু হবে। কিন্তু আমার জীবনে দুঃখ 18, 19, 20 বছরের মানুষের যে দুঃখটা থাকার কথা বা যে কষ্টটা থাকার কথা, সেটা না। আমার লাইফের পেইনগুলো হয়তো তোমরা কেউ জানো না, কেউ জানো না, আসলেই জানো না। প্রত্যেকটা মানুষেরই মানে লাইফে এমন একটা সিক্রেট পেইন থাকে বা সিক্রেট অ্যাটাক থাকে, যেটা তাকে তিলে তিলে শেষ করে দেয়। আর আর আমারটা তো পুরোটাই ভিন্ন। আমি সব কিছু পেয়েছি ভাই আমার এই ছোট্ট লাইফে। আমি তাও আমি হ্যাপি না, কজ আমার বডি ফুল ড্যামেজ, ফুল, টোটালি ভাই। আ- মানে ভাই, আমি আমার লাইফে এত এত পরিমাণ ড্যামেজ হয়েছি, যেটা আমি কাউকে বলতে পারবো না। আর কেউ দেখলে বুঝবেও না, কজ আমাকে সামনে থেকে দেখলে, হ্যাঁ, তুমি দেখলে তুমিও বলবা আমি কত হ্যাপি। বাট ট্রাস্ট মি, আজ 1.5 থেকে 2টা বছর হলো আমার বডি ড্যামেজ, আমার হেড ড্যামেজ। আই নো এটার পেইন কেমন সেটা শুধুমাত্র আমিই জানি, তোমরা না। আর তোমরা অনেকে আমাকে চেনো, জানো, আমাকে অনেক অনেক গালিগালাজ করেছো, অনেক। অনেকে তো বলে তুমি মুখ বুঝে এগুলো সহ্য করো কেমনে। আমি বলি, তোমরা যদি আমাকে গালি দিয়ে তোমাদের ভালো লাগে, তাও, কারণ তোমরা কেউ আমাকে চেনো না। এই হাসি দেখতেছো না, হাসি হাসি, অলওয়েজ হাসি। ভাই, আজ 1.5 থেকে 2টা বছর হলো ভাই, এই হার্ট থেকে হাসতে পারি না, দিল থেকে হাসতে পারি না ভাই। জোর করে হাসার ট্রাই করি, তাহলে বুঝতেছো না আমি কতটা হ্যাপি। বুঝবা না, বুঝবা না, তোমরা বুঝবা না। আহ একটা মানুষ যখন মারা যায় বা এই দুনিয়া থেকে চলে যায়, তখন সেই মানুষটা যদি খারাপও হয়, আমরা তাকে বলি, হ্যাঁ ওই ভালো ছিল, ওই কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, আমাদের সাথে আহ, অনেক ভালো সম্পর্ক ছিল। বাট কখনো কি ভেবে দেখেছো, আমি বলতেছি যারা নিজের লাইফ নিজে শেষ করে দিতে চায় তাদেরকে নিয়ে, তারা কেন তাদের নিজেদের লাইফ শেষ করে দিতে চায়, এই চিন্তা ভাবনা কেন তাদের মাথায় আসে? এই দুনিয়া এত সুন্দর একটা জায়গা, সেই দুনিয়ার মায়াটাও তারা, তাদের আর ভালো লাগে না, তারা বাঁচতে চায় না। কেন, ভেবে দেখেছো? তোমাদের কাছে প্রশ্ন থাকলো এটা। আর আমি তোমাদের কেন বলতেছি বলো, তোমাদের আমি কেন বলতেছি বলো? তোমরা কি কখনো শুনতে চেয়েছো? আর তোমরা তোমরা শুনতে চাইলেও আমি তো বলবো না, কারণ আমি জানি আমি বললে তোমরা বুঝবা না। তবে শুধু এইটাই বলি, আর তোমরা তোমরা তোমাদের লাইফে এইটা ভেবেই
নিজেদের উপর অভিযোগ দাও তোমাদের লাইফে যে আমি ওইটা পেলাম না কেন, সেইটা পেলাম না কেন, আমার ওইটা নাই কেন। ভাই লুক অ্যাট মি, আমি কখনো আমার পেইনগুলো কাউকে দেখাতে চাইনি, বোঝাতে চাইনি, কারণ আমি জানি আমি যদি তোমাদের বোঝাতে চাই বা বোঝানোর ট্রাই করি তোমরা বুঝবা না, কারণ তোমরা মানুষকে ভালোই বাসতে জানো না। সিরিয়াসলি ব্রো, ভালোবাসতেই জানো না তোমরা। আর ভালোবাসা কি সেইটাও বুঝো না, ভালোবাসাটাই তোমরা বুঝো না, ট্রাস্ট করতে পারো না। পারো, ভুল মানুষকে গিয়ে তোমরা ট্রাস্ট করো, কিন্তু মানে যে জায়গায় তোমার ট্রাস্ট করার কথা সেই জায়গায় করতে পারো না। আর আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, কারণ আমি জানি আমি কি পাপ করেছি, আর পাপটার শাস্তি আমি এই দুনিয়াতেই পাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর মানে আমার একটা কথা কি, সেটা হলো এক হাতে কি তালি বাজে? বাজে না। মানে যেটাই করি দোষ শুধু আমার ছিল না, আল্লাহ তুমি কিন্তু এটা জানো। আর আল্লাহ তুমি আমাকে ছোট থেকেই মানে আমার যখন জন্ম তখন থেকেই আলাদা একটা ভিন্নভাবে আহ, ভিন্ন একটা জীবন দিয়েছো। তারপরও আমার লাইফে কেন আমাকে দিয়ে তুমি এত বড় পাপ করালো আল্লাহ? আমি তোমাকে বলতেছি না আল্লাহ, আমার সবাই তো আমাকে দোষ দেয় আমি খারাপ সবার কাছে, আমি তাহলে খারাপ বলবো কাকে? তোমাদের মানি স্ট্যান্ড আচ্ছা, এইভাবে দেখে অনেকে অনেক কিছুই ভাবতে পারো, বাট আমাকে তোমরা কেউ চেনো না। আর তোমরা আমাকে নিয়ে যেটাই ভাবো ভাবো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। আর ভালোবাসার মানুষ জীবনে কখনো কাউকে ভালোবাসার ইচ্ছা ছিল না আমার, কারণ আমি জানি আমার দ্বারা ভালোবাসা সম্ভব না। আর আমার মন বুঝবে কেউ, বা আমাকে কেউ ভালোবাসবে, কজ আমি এটাই ভেবেছি আমি কারো ভালোবাসার যোগ্য না। তারপরও ওই যে কথায় আছে না, সবার জীবনেই ভালোবাসা আসবেই একবার। আহ ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস, যখন তুমি তাকে ভালোবাসবা সে তোমাকে বাসবে না, আর যখন সে তোমাকে বাসবে তুমি তখন তাকে বাসবে না। সেম এরকম বিষয় হয়ে যায় আমাদের জীবনের সাথে। আর কথাটা যদি হয় ফার্স্ট লাভ, ওইটা তো একটা সুইট অ্যাটাক, মানে মিষ্টি একটা ব্যথা সবার জীবনই আসে। কেউ থমকে যায়, কেউ ভেঙে যায়, কেউ এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তাদের জীবনে ডিসিশন নিয়ে ফেলে, মেড করে ফেলে। এই অল্প বয়সে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার কথা মাথায় আনে, তাহলে ভেবে দেখো, তোমরা তো তাকে গালাগালি করতেছো যে ও ভালো না, ও খারাপ, ও এই বয়সে এগুলো বাজে বাজে কথা বলে, কিন্তু কখনো কি তোমরা তার পেইন বা তার সমস্যা কি, তার কষ্ট কি, এইগুলো জানতে চেয়েছো বা এইগুলো সলভ করার ট্রাই করেছো? না, কখনোই না।